আছেন সবাই? তনু টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি বাঁকা বা তেরা ডকুমেন্টসকে সোজা করা যায়। এর জন্য প্রথমে আমরা ডকুমেন্টসটি ফটোশপে ওপেন করে নেব। নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল A দিয়ে সমস্ত ডকুমেন্টকে সিলেক্ট করে নেব। এরপর পুনরায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল T প্রেস করব। এবার দেখুন সিলেকশনের কর্নারগুলোতে এবং সেন্টারে পয়েন্ট যুক্ত হয়েছে। এবার আমরা এই মূল ইমেজের যে কর্নার আছে এটাকে সিলেকশন কর্নারের বরাবর স্ট্রেট বা সোজা করার জন্য চেষ্টা করব। সোজা করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমরা এই কর্নারগুলোতে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে এটাকে মুভ করে আমরা সমান করে নিব। তো দেখুন আমাদের এখানে মুভ করার ফলে আমাদের ডকুমেন্টটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের সুবিধা মতো বা প্রয়োজন মতো এটাকে মুভ করার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব এবং সিলেকশনটাকে আউট করার জন্য কন্ট্রোল D প্রেস করব। তো দেখুন আমাদের ডকুমেন্টটি সোজা হয়ে গিয়েছে। তো এবার এটার কালারটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য ইমেজ মেনু থেকে অ্যাডজাস্ট থেকে আমরা লেবেল অপশনটাতে ক্লিক করে দিব। এখানে যে আপনার 3টা আই ড্রপার দেখতে পাচ্ছেন, ডান পাশের ড্রপারে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের ডকুমেন্টের যে অংশটুকুকে আমরা সাদা করতে চাচ্ছি সেই কালারের উপরে একটা ক্লিক করে দিব। দেখুন আমাদের ডকুমেন্টটা অনেকাংশে সাদা হয়ে গিয়েছে এবং উজ্জ্বল হয়ে গেছে। এরপরে আমরা চাইলে এখানে যে লেবেল দেখতে পাচ্ছেন এই লেবেলের পয়েন্টগুলোকে কম বেশি করে দিব। এরপর ওকে বাটন প্রেস করব। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল M প্রেস করে কারভাস অপশন অন করে নেব। তো এখানেও কারভাসের রেখাগুলোকে আমরা আপ ডাউন করে ডকুমেন্টটাকে অ্যাডজাস্ট করব। এরপর আমরা ডকুমেন্টটার ব্রাইটনেস কম বেশি করার জন্য অ্যাডজাস্ট থেকে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট অপশনে ক্লিক করব। তো এখানেও আমরা এর লেভেল কম বেশি করে দিয়ে ওকে বাটন প্রেস করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ডকুমেন্টটি আগের তুলনায় অনেক সুন্দর হয়ে গেছে। ডকুমেন্টটি সোজাও হয়েছে এবং একটু উজ্জ্বল হয়ে গেছে। এবার দেখুন এখানে একটি NID কার্ড দেখতে পাচ্ছি। এটা মূলত মোবাইলে ওঠানো ছবি, এই জন্য দেখুন ছবিটি একটু বাঁকা হয়ে আছে। তো এটাকে সোজা করার জন্য আমরা টুলবার থেকে ক্রপ টুলটাকে সিলেক্ট করে এর চারপাশে বর্ডার বরাবর আমরা ক্রপ করে নেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করে পুরোটাকে সিলেক্ট করে নেব এবং কন্ট্রোল D দিয়ে এটার অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করে নেব। কন্ট্রোল ধরে থেকে আমরা এটাকে এরিয়া বরাবর সমান্তরাল করে নেব। তো দেখুন সমান্তরাল হয়ে যাচ্ছে এবং আমাদের আইডি কার্ডটিও দেখুন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, সোজা হয়ে গেছে। এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব আর সিলেকশন উঠায় দেওয়ার জন্য কন্ট্রোল D প্রেস করব। এবার পিকচারটাকে আমরা উজ্জ্বল করার জন্য আমরা এখানে অটো লেবেল ইউজ করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল Shift L ব্যবহার করে। এরপর কারভাস অন করে এখান থেকেও পিকচারটা আমরা তীক্ষ্ণতা কম বেশি করে নিলাম। এবার অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইট অ্যাজ কন্ট্রাস্ট অপশন চুজ করে এখান থেকে আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কিছুটা বাড়াইয়া দিয়ে ওকে করে দিলাম। তো দেখুন বন্ধুরা আমাদের আগের আইডি কার্ড এবং বর্তমানে যে আইডি কার্ড দেখুন দুটার মধ্যে পার্থক্য। তো দেখুন দুটার মধ্যে আমাদের কাজ করা আইডি কার্ডটি অনেক সুন্দর দেখাচ্ছে। তো ধন্যবাদ।